হাই, আমি মল্লিকা। তো আজকে হচ্ছে শিবরাত্রি, সেদিন এখন যাচ্ছি বাজার করতে। তো চলো। তো এবার যেহেতু দুদিন পড়েছিল শিবরাত্রি, তাই জন্য শিবরাত্রির দিন সকাল সকাল আমি আর ভাই চলে গেছিলাম বাজারে। ওকে নিয়ে গেছিলাম মেন হচ্ছে বাজারে ব্যাগটা বসানোর জন্য, কারণ প্রচুর ফল কিনতে হতো। আর এদিনকারে ফলের দাম তো বুঝতেই পারছো, একদম আকাশ ছোঁয়া। যাই হোক, তাও কিছু ফল টল কিনে তারপরে চলে এসেছিলাম মিষ্টির দোকানে। পুজোর জন্য কিছু মিষ্টি নিয়ে নিলাম। তারপরে এখানে বাড়ি এসে স্নান টান করে আমি একটু রেস্ট নিয়ে নিলাম দুপুরবেলা, কারণ সন্ধ্যেবেলা যেহেতু ছিল পুজোর টাইম, তাই জন্য সারাদিন উপোস করে চোখ মুখের অবস্থা তো বুঝতেই পারছো। তারপরে সন্ধ্যেবেলা এখন রেডি হয়ে চলে এসেছি ঠাকুর ঘরে পুজো দেওয়ার জন্য। আর এখানে দেখো আমাদের গোপুকে কত সুন্দর লাগছে না দেখতে। আর এখানে একে একে দেখো মা পুজোর সব সামগ্রীগুলো সুন্দর করে গুছিয়ে রেখেছি, কারণ পুজো মা সকাল বিকেল দুবেলা মাই দেয়, আমার তো খুব একটা দেওয়া হয় না বলতেই গেলে। তাই জন্য মাই পুরোটা সুন্দর করে গুছিয়ে রাখে সব সময়। আর এখানে দেখো ফল টলগুলো পরিষ্কার করে মা এনে রেখেছে এখানে। তারপরে একে একে জল ঢেলে আমি আর মা সন্ধ্যেবেলার পুজোটা ঘরেই দিলাম। তারপর এখানে ঠাকুরকে ফল প্রদান করলাম আর সবাইকে ভোগ দিয়ে দেখো কতটা সুন্দর লাগছে সবাইকে। তারপরে ঘরের পুজো কমপ্লিট করে এখন আমি রেডি হয়ে যাচ্ছি হচ্ছে আমাদের পাড়ার মন্দিরে জল ঢালতে। আর এখানে দেখো রাজকে আমি দেখাচ্ছিলাম আমার শাড়িটা পরে। তারপরে আমি আর মা সন্ধ্যেবেলা বেরিয়ে পড়লাম মন্দিরের জন্য। এখানে দেখো মন্দিরে এসেও প্রচুর ভিড়, প্রায় 2 ঘন্টা লাইন দেওয়ার পরে অবশেষে মন্দিরে ঠাকুরকেও জল ঢাললাম, কারণ যেহেতু রাতের বেলায় ছিল জল ঢালার টাইম, সেই জন্য প্রচুর ভিড় হয়েছিল মন্দিরে। কিন্তু অবশেষে জল ঢেলে তারপরে চলে এসেছিলাম মন্দিরে অঞ্জলি দেওয়ার জন্য। এখানে ঠাকুর মশাইও চলে এসেছিলো একে একে। তারপরে অবশেষে অঞ্জলি দিয়ে বাড়ি চলে গেলাম। তারপরে বাড়ি এসে রাত্রেবেলা মা একটু সাবু মেখে দিয়েছিল, সেটাই রাত্রেবেলা ডিনার করলাম। তো দেখা হচ্ছে নেক্সট মিনি ব্লগে, বাই।